ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয় সুদেশ। আপনাদেরকে কেমনে বুঝামো? দুইটা তো বেজে গেল। যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয় তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া, চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হযরত এই চাবি নেন। আরে এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম। আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও। ও তো চায় নাই। ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া জায়েজ আছে? তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। ও জিগায় হাফেজ একটা, ঠিক না? হ্যাঁ, ওই কাহিনীর মতো বলে অমুকের পোলায় পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করলো, ওইটা জিজ্ঞেস করে না। ওইটা জিজ্ঞেস করে, কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না। যে আমার পোলা পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করে, এটা জায়েজ কি জায়েজ না, এটা জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করে আঙ্গুল উঠে, আপনার পোলা পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করে কেন? ও জিজ্ঞেস করতেছে হাফেজেরটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া, টাকা নেওয়া জায়েজ আছে কিনা। তুমি হাফেজেরটা কেন জিজ্ঞেস করো? তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন। আমাকে তো হুকুম দিছে 2 হাতে দাও, হাদিয়া দাও একে 2 হাতে, কোরআনের ইজ্জতে দাও। কোরআনের, কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে আজ তো ইজ্জত করছে, আপনি ওরে একটু ইজ্জত করবেন না? কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে, আপনি একটু ইজ্জত করবেন না? তো আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে, আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা? তুই তো, আমি বিরুদ্ধে যাই কি করা? উচিত ছিল এটা জিজ্ঞেস করনের। আমাদের ফোন করে জিজ্ঞেস করে হাফেজে তারাবির পয়সা নেওয়া জায়েজ আছে? আল্লাহ মাফ করুক। এই জন্য মেরে দোস্ত, ফেতরা এখনই দেন, মন খুলা দেন, সমর্থের ঊর্ধ্বে দেন, গরিবদেরকে তালাশ করা দেন, আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন। আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ের ঘ্রাণ আসে, আপনি ভাবেন ডেলি মনে হয় ঘি দিয়া খায়া আসে। হইতে তো এটাও পারে যে খায় নাই, খাইছে ডাইল দিয়া, কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু ঘি লাগায়া বেরিয়েছে। এটাও তো হইতে পারে। মনে বোঝেন নাই? না বোঝেন নাই? এই কাহিনী শুনছেন কোনদিন? শুনেনও তো নয়। আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে, বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত? তো ওই বাহির হওয়ার আগে ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে, ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগাইয়া মুখে একটু লাগাইয়া বেরিয়েছে, যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে ঘিয়ের ঘ্রাণ পায় আর বলে না ঘি দিয়া তো মাইরা আইছে। আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল। এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে, পাড়া প্রতিবেশী বহুত আছে যে মুছে ঘি লাগিয়া বাইরে, বাহিরে জানতে দেয় না, খবর নন ভিতর থেকে। থাকলে 2 হাতে খরচ করেন ওর উপরে, টাকা যাবে। আজকে যদি দুনিয়ায় কিয়ামত হয় কালকে সকালে, বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে? জান্নাতে যাওয়ার পরে দিবে, ঠিক না? কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স? কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা? কোথায় যাবে সম্পদ? বলে
দুই হাতে খরচ করেন, সমর্থের ঊর্ধ্বে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।